আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। বাংলাদেশের আলেম ওলামা বৃন্দের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর কখনোই পাওয়া যায়নি। এই প্রশ্নগুলোর উত্তর বাংলাদেশের প্রত্যেকটি মুসলমানের জানা অত্যন্ত জরুরি। তাই ভিডিওটি শেয়ার করে প্রশ্নগুলো আলেম ওলামা বৃন্দের নিকট পৌঁছে দেবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমরা হয়তো জানি বাংলাদেশের জনগণের মোট ঋণের পরিমাণ 22 লক্ষ কোটি টাকা। সেই হিসেবে বাংলাদেশের প্রতিটি মানুষের গড় ঋণ বা দেনার পরিমাণ প্রায় 1,25,000 টাকা এবং প্রতিনিয়ত এই ঋণের পরিমাণ বাড়ছে। জনগণ সরকারের মাধ্যমে 2023-24 অর্থ বছরে 1 লক্ষ কোটি টাকার উপরে ঋণের সুদ পরিশোধ করেছে। অর্থাৎ কেবল ঋণের সুদ পরিশোধের জন্য বাংলাদেশের প্রত্যেকটি মানুষ ওই বছরে গড়ে 5,780 টাকা করে ব্যয় করেছে। এতে বোঝাই যাচ্ছে এই ঋণ ও সুদের সাথে আমরা প্রত্যেকেই জড়িত। এবার আসি প্রশ্নে। আলেম ওলামা বৃন্দের নিকট আমার প্রথম প্রশ্ন হলো, কোরআন হাদিস অনুসারে এদেশের সকল মুসলমান এই সুদের কারণে আল্লাহর সাথে যুদ্ধে, মায়ের সাথে জেনাই ও পরনারীর সাথে ব্যভিচারে লিপ্ত থাকার গুনাহগার হচ্ছে কিনা? দ্বিতীয় প্রশ্ন হলো, এদেশের মুসলমানদের জানাজা পড়ানো যাবে কিনা? তৃতীয় প্রশ্ন হলো, এদেশের কোনো মুসলমান শহীদ হলে মৃত্যুর পর তাকে এই ঋণের হিসাব দিতে হবে কিনা? চতুর্থ প্রশ্ন হলো, এদেশের মুসলমানরা মুমিন ব্যক্তি হিসেবে মারা গেলেও তার আত্মা এই ঋণের কারণে ঝুলন্ত অবস্থায় থাকবে কিনা? পঞ্চম ও সর্বশেষ প্রশ্ন হলো, রাষ্ট্রীয় এই ঋণ ও সুদ থেকে বাঁচার উপায় কি? এই বিষয়ে আলেম ওলামা বৃন্দের মতামত সহ পূর্ণাঙ্গ ভিডিও খুব শীঘ্রই প্রকাশ করব ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। জাযাকাল্লাহু খাইরান।